এখানে যে অঙ্কটা তোমাদের রয়েছে বার্ষিক R% চক্রবৃদ্ধি হার সুদে পি টাকার n বছরে স্ববৃদ্ধিমূল সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ এ সমান আমরা কি জানি পি ইন্টু 1 প্লাস r/100⁴n। ঠিক আছে, এটা আমরা সমূল চক্রবৃদ্ধি মানে জানি। তো সমূল চক্রবৃদ্ধি এখানে দেওয়া রয়েছে এটা। ঠিক আছে, এটা আমি একবার লিখছি। দেওয়া আছে কি পি ইন্টু 1 প্লাস r/100, এটার পাওয়ারে কিন্তু 4 আছে, ইন্টু আছে কি 1 প্লাস r/100। ঠিক আছে, r/600 রয়েছে এখানে। কত রয়েছে? 600। ঠিক আছে, এখানে কত আছে? 600। আমি তোমার পরিষ্কার করে লিখছি, এখানে 600। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোন অপশানটা তোমাদের সঠিক হতে পারে। প্রতিটাতে তোমরা দেখতে পাচ্ছ যে 4 পূর্ণ দেওয়া রয়েছে 1-2 বছর, প্রথমটা 4 পূর্ণ 1-3 বছর, 4 পূর্ণ 1-6 বছর, 4 পূর্ণ 1-4। তো এখানে 4 প্রতিটাতেই আছে, তাহলে সময় কিন্তু 4, প্রতিটা অপশানে 4 রয়েছে। এরপর আমরা দেখব এখানে কত রয়েছে। ঠিক আছে, এখানে দেখো রয়েছে 600, তাহলে এই জায়গাটায় কিন্তু আমাদের অ্যান্সারটা লুকিয়ে আছে। এখানে দেখো 1 প্লাস r/6/100। ঠিক আছে, তাহলে এটা কত হতো? এখানে হয়েছে কত? 1/6, অর্থাৎ এখানে কত গুণ হয়েছে? 1/6 গুণ হয়েছে আর এর সাথে। তাহলে এখানে কি হবে? অপশান সি হবে কত? এটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 100% কারেক্ট অ্যান্সার হবে কিন্তু 4 পূর্ণ 1/6 বছর। নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা 1000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 121 টাকা, অর্থাৎ পি আছে কত? 1000 টাকা। ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি মানে এ মানে দেওয়া রয়েছে কত? 121 টাকা। ঠিক আছে, আর সময় দেওয়া রয়েছে কত? টি মানে দেওয়া রয়েছে 2 বছর। তাহলে এখন আমি যদি সমাধান করি, বার্ষিক চক্রবৃদ্ধি সুদ বলা আছে এখানে সিআই। ঠিক আছে, তাহলে কত হবে? এ সমান আমরা কি জানি? পি ইন্টু 1 প্লাস r/100⁴n। পি এর মান হচ্ছে 1000 টাকা, 1 প্লাস আর দেওয়া নেই, এটা হচ্ছে কত? 2 বছর। ঠিক আছে, আর এখানে দেওয়া রয়েছে এ মানে হচ্ছে কত? 121 টাকা। এ মানে হচ্ছে 121 টাকা। এখন এখানে যদি আমরা 1000 টাকা এদিকে নিয়ে যাই, ঠিক আছে, 1000টা, তা এখানে যদি আমরা এটাকে পাল্টাই বা 1000 টাকা যদি এদিকে নিয়ে আসি, তাহলে 1000 সমান কত হবে? 1 প্লাস r/100 তার স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি 11/, ঠিক আছে, 11/ কত? এইটা কিন্তু এই যে প্রশ্নটা রয়েছে, প্রশ্নটা আমার ভুল আছে। এখানে কিন্তু এটা 100 টাকা হবে। ঠিক আছে, এটা 100 টাকা হবে, তাহলে এটা 100 হবে। ঠিক আছে, তখন এটা নিচে হবে কত? 10 তার স্কোয়ার, 1 প্লাস r/100 তার স্কোয়ার, স্কোয়ার কেটে গেল। ঠিক আছে, তাহলে 1টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে বিয়োগ 1 বার i/100। ঠিক আছে, বা কি হবে? এখানে হয়ে যাবে 1-10 এদিকে থাকছে, আর এদিকে r/100, 0 কেটে গেল, আর সমান হবে কত? 10%। ঠিক আছে, তাহলে অপশান এ হবে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 100% কারেক্ট অ্যান্সার। এটা 100 ছিল। ঠিক আছে, আমাদের কোনো কারণে টাইপ মিস্টেক হয়ে গেছে, কারণ 1000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 121 টাকা হতে পারে না। ঠিক আছে, 1000 টাকার বেশি হতো, তাহলে এখানে 100 টাকা বলে। ঠিক আছে, নেক্সট যে প্রশ্ন হচ্ছে সেটা বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? মাসিক সুদ 1 টাকা। ঠিক আছে, তাহলে এখানে
তোমরা দেখতে পাচ্ছ যে এক মাসে যদি সুদ 1 টাকা হয়, ঠিক আছে, তাহলে এটা টাইমটা কত হবে? টাইমটা হবে 1/12 এত বছর। 1 টাকা মানে কত হবে? 1/12 বছর। টি হবে এটা। আর দেওয়া আছে কত? 5%। তাহলে আমরা লিখতে পারি কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে 1 দেওয়া আছে, আয় সমান আমরা লিখতে পারি কি PRT/100। আয়ের জায়গায় 1 বসবে, ঠিক আছে, পি এর জায়গায় x, আর মানে 5, টি মানে হবে কত? 1/12, নিচে হবে 100। এখন যদি আমি সমাধান করি তাহলে কত হবে? 5, 20, 100। তাহলে x ইন্টু 1/12 সমান 20 একে 20। তাহলে x সমান কত হবে? 12 ইন্টু 20। 12 ইন্টু 20 মানে কত? 240 টাকা। তাহলে অপশন এ হবে এখানে 100% কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা দেখে নাও কীভাবে হলো। এই অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে, এবছর। নেক্সট যে প্রশ্ন, বার্ষিক 5% হারে 5,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অনুপাত। এরকমও কিন্তু প্রশ্ন তোমাদের থাকে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অনুপাত বলা থাকবে। তাহলে এসআই আর সিআই দুটাই আমাকে কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে এসআই যদি আমরা বার করি তাহলে কত হবে? আই সমান কত হবে? PRT/100। ঠিক আছে, পি মানে হচ্ছে কত? 5,000 টাকা, আর মানে 5%, 1 বছর, বাই 100। কাটাকাটি যদি করা হয় 0 0, কত হচ্ছে? 250 টাকা। ঠিক আছে, এরকমভাবে আমি সিআই বার করব। তাহলে কত হবে? 5,000 ইন্টু 1 প্লাস আর মানে হচ্ছে 5/100 টু দি পাওয়ার 1 বিযুক্ত হবে কত? 5,000। কারণ এখানে আমাকে ইন্টারেস্ট বার করতে হবে। ঠিক আছে, ইন্টারেস্ট বার করতে, নির্ণয় করতে গেলে আইটা মানে পি আমাকে বিয়োগ দিতে হয় আসল। তাহলে 5,000 ইন্টু 105/100, ঠিক আছে, 0 0 0 0 বিযুক্ত 5,000। তাহলে এখানে যদি আমি গুণ করি তাহলে কত হবে? 5,250 গুণ করলে হবে, আর বিযুক্ত 5,000। তাহলে এখানেও পাচ্ছি কত? 250 টাকা। তাহলে এখন আমার অ্যান্সার কিন্তু আবার কী বার করতে হবে? এসআই অনুপাত সিআই। তাহলে 250 অনুপাত 250, 250 250 কেটে গেল, 1:1। এটি হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বার্ষিক 5% সরল সুদের হারে যদি 5,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অনুপাত হবে 1:1। নেক্সট যে প্রশ্ন আছে, কোনো মূলধন বার্ষিক 6.14%, এটা কিন্তু ওটা 6.14%। ঠিক আছে, সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা হিসাব করো। প্রশ্নটা পড়ে নাও। কোনো মূলধন বার্ষিক 6 সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? এইরকম প্রশ্ন তোমাদের আগেও আমি করিয়েছি এই ভিডিওতে, বা আগের যে ভিডিও সেই ভিডিওতে ছিল। তোমরা চেষ্টা করো। এখানে দেওয়া রয়েছে কি? কোনো মূলধন, তাহলে মূলধনটা আমরা ধরে নিচ্ছি কত? x টাকা। ঠিক আছে, সরল সুদের হারে কত বছরে? টি সমান আমরা ধরে নিচ্ছি, টি মানে টি থাকবে। ঠিক আছে, সরল সুদ আর মানে দেওয়া রয়েছে এটা টি বছর। ঠিক আছে, বার্ষিক এখানে আর মানে হবে কত?
6 পূর্ণ মানে 25-এর 4%। তাহলে এখানে আমরা লিখতে পারি x ইন্টু 25-এর 4 ইন্টু টি বাই 100। ঠিক আছে, কত বছরের দ্বিগুণ হবে? ঠিক আছে, তাহলে দ্বিগুণ মানে কত? 2x। এখন এইটার সাথেই কিন্তু আমার মূলধনটা থাকছে। ঠিক আছে, এরকম অঙ্ক প্রথম ভিডিওতে আমি একটি করিয়েছি। তাহলে x ইন্টু 25 ইন্টু টি, ঠিক আছে, 4টা নিচে চলে আসবে, 4 ইন্টু 100 সমান 2x বিযুক্ত x। এক্সটাকে আমি এই পাশে নিয়ে এলাম। তাহলে 25 4 100। তাহলে x ইন্টু টি সমান কত হবে? 4 4 16 সমান x। x x যদি কেটে দিই তাহলে টি সমান কত হবে? 16 বছর। এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশান এ হবে এখানে 100% কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পূর্ণমূলধন বার্ষিক 6 পূর্ণ 1/4 % সরল সুদের হারে কত বছরের দ্বিগুণ হবে তা হিসাব করো। 16 বছর। ঠিক আছে, অ্যান্সার। নেক্সট, x% বার্ষিক সরল সুদে কোনো মূলধনের 1 বছরে সুদ 1 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে এটাও কি হবে? এটা দেওয়া আছে সরল সুদের। ঠিক আছে, এসআই এর অঙ্ক। তাহলে আই সমান আমরা কি জানি? টি বাই 100। এখন আই মানে দেওয়া আছে কত? x টাকা। আই মানে হচ্ছে x টাকা। পি মানে হচ্ছে মূলধন বার করতে হবে, তাহলে পিটা পিয়েই রাখছি। আর মানে হচ্ছে x%। ঠিক আছে, আর এটাও বছর হচ্ছে x% বাই 100। এখন মূলধনের পরিমাণ বলছে কত হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখতে পারি, এটা যদি হয় তাহলে x x কেটে যাচ্ছে, পি ইন্টু এক্স সমান কত হবে? 100। পি সমান কত হবে? 100 বাই এক্স, এত টাকা। ঠিক আছে, তাহলে 100 বাই এক্স অর্থাৎ অপশান সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা ভালো করে দেখবে, এই অঙ্কটা কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট আছে। ঠিক আছে, নেক্সট যে তোমাদের প্রশ্ন আছে সেটা 17 নম্বর প্রশ্ন। যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথমবার 4%, প্রথম বছর 4%, দ্বিতীয় বছর 5% হয়, তবে 25,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধির সুদ, অর্থাৎ আমাকে এখানে সিআই নির্ণয় করতে হবে। তাহলে সিআই মানে আমরা কি জানি? এ সমান আমরা কি জানি? যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে প্রথম বছর 4%, দ্বিতীয় বছর 5%, তবে এত টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এ সমান কত? 25,000 ইন্টু 1 প্লাস 4 বছর 4%, দ্বিতীয় বছর কত? 1 প্লাস 5% হবে। ঠিক আছে, তাহলে গুণ করব 25,000 ইন্টু এটা কত হবে? 104 বাই 100 ইন্টু 105 বাই 100। ঠিক আছে, যদি কাটাকাটি করি 1 2 3 1 2 3 5 2 10 5 1 5 2 10। ঠিক আছে, 2 5 10 2 2 4। তাহলে যদি আমরা গুণ করি 25 ইন্টু 52 ইন্টু 21। ঠিক আছে, গুণ করো, গুণ করলে তোমাদের গুণ 5 দুগুণে 10। ঠিক আছে, যদি আমরা গুণ করি তাহলে গুণটা তোমরা করো, কত হচ্ছে দেখো। ঠিক আছে, এখানে যদি আমরা গুণ করি তাহলে গুণ হবে কত? যে গুণফল হবে সেই গুণফলটা আমাদেরকে কি করতে হবে? 25,000 দিয়ে কিন্তু বিয়োগ করতে হবে। ঠিক আছে, যদি আমরা বিয়োগ করি
তো তোমাদের কিছু একটা হবে 27,300 এরকম কিছু গুণ হবে, গুণফলটা 25,000 যদি বাদ দিই তাহলে কত হবে 2,300। ঠিক আছে, অর্থাৎ অপশান সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। কারণ এখানে বলা আছে চক্রবৃদ্ধি সুদ, তো এ সমান আমরা কারণ জানি যে এ সমান কি হয় পি প্লাস আই হয়, তাহলে আই সমান কি হয় এ মাইনাস পি। তো এর এখানে গুণ করলে আশা করি এটা বের হবে 27,300। তাহলে সেই কারণে আমি 27,300 থেকে আমি কত 25,000 বাদ, তাহলে কত 2,300। ঠিক আছে, গুণটা তোমরা করে দেখো খাতায় কত আসছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কত বছরে 10% সুদের হারে আসল ও সুদের অনুপাত 10:3 হবে। ঠিক আছে, এই অঙ্কটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে। অঙ্কটা তোমরা দেখো যে অনুপাত, এই ধরনের অনুপাতের অঙ্ক, ঠিক আছে, যে 3:10:3 হবে আসল ও সুদের অনুপাত। ঠিক আছে, কত বছরে 10% সুদের হারে। ঠিক আছে, তাহলে এখানে আমরা জানি একটা সূত্র, আমরা জানি কি যে আই সমান পিআরটি বাই 100। ঠিক আছে, তাহলে আসল মানে হচ্ছে পি, সুদের মানে হচ্ছে আই, তাহলে আই বাই পি সমান আমি লিখতে পারি আরটি বাই 100। এখন এখানে দেওয়া আছে দেখো আসল আর সুদের অনুপাত, তাহলে পি অনুপাত আই সমান দেওয়া আছে 10:3। এটাকে আমি যদি পাল্টে লিখি আই অনুপাত পি করি তখন কত হবে 3:10, আর অনুপাতকে আমি ভাজিত আকারেও লিখতে পারি, তাহলে 3/10। ঠিক আছে, তাহলে এখানে কত হবে 3/10 সমান আরটি বাই 100। এখন আর এর মান 10 দেওয়া আছে, তাহলে 3/10 ইন্টু 10 ইন্টু টি বাই 100, 0 0 0 0 কেটে গেল, তাহলে টি সমান কত 3। তাহলে অপশান এ হবে কি 100% কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা ইম্পর্ট্যান্ট আছে, অঙ্কটা খেয়াল রাখবে, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট। আর তোমাদের সোজা অঙ্ক থাকবে, বেশি জটিল মাঝামাঝি অঙ্ক থাকবে। ঠিক আছে, বেশি জটিলও কিন্তু থাকবে না, আর সহজ অনেক একদম সহজও কিন্তু থাকবে না, মাঝামাঝি টাইপের প্রশ্ন থাকবে। এই ধরনের প্রশ্নগুলি আসতে পারে। নেক্সট হচ্ছে কত টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা। এই যে ধরনের একটা প্রশ্ন তোমাদের আমি সরল সুদ থেকে দেখিয়েছিলাম, সরল সুদের ছিল প্রশ্নটা। ঠিক আছে, এই যে প্রশ্নটা সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের। তো এখানে শর্টে তোমরা কিভাবে করবে প্রশ্নটার উত্তর অ্যান্সার একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে কি যে আই বাই পি, এখানে সূত্রটা তোমরা খেয়াল রাখবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে আই বাই পি প্লাস 1 সমান হচ্ছে কি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। এখানে আই মানে হচ্ছে কত 420, পি মানে হচ্ছে পিটা দেওয়া নেই 1 প্লাস আর মানে দেওয়া আছে 10 বাই 100, n মানে দেওয়া আছে 2। এদিকটা সমাধান যদি করি তাহলে কত হবে 110 বাই 100 তার স্কোয়ার সমান কত হবে 0 0 121 বাই 100। এদিকে আমার কত থাকছে 420 বাই পি প্লাস 1। এখন এখানে হবে 420 বাই পি, 1টাকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 1 বিয়োগ, তাহলে কত হবে 121 বিযুক্ত 100 বাই 100, তাহলে কত হবে 21 বাই 100। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি 420 বাই পি
সমান 21/100। এখন কাটাকাটি দেখো, এখানে কাটাকাটি যাবে, তাহলে পি সমান আমি লিখতে পারি কি যে 420 ইন্টু 100/21, 2 কাটবে, ঠিক আছে, 20 হবে এটা। তাহলে 20 ইন্টু 100 মানে কত হবে? 2000 টাকা। এটা হবে সঠিক অ্যান্সার। তাহলে অপশান সি হবে এখানে কারেক্ট অ্যান্সার 100%। ঠিক আছে, কত টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হবে? সেটা হবে 2000 টাকা। ঠিক আছে, নেক্সট যে প্রশ্ন বা এটা লাস্ট প্রশ্ন, আজকেও আমি তোমাদের 10টাই প্রশ্ন করাবো। যেমন আগের ভিডিওতে 10টা প্রশ্ন করিয়েছি, এই ভিডিওতেও আমি 10টি প্রশ্ন করাবো। 2000 টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত? ঠিক আছে, ওই সেম কোয়েশ্চান, ঠিক আছে, সেম প্রশ্ন রয়েছে। 2000 টাকার 10% হারে চক্রবৃদ্ধি সুদ, তাহলে সেম ওই যে সূত্রটা আমি বললাম ওটাই এখানেও কিন্তু লাগাবো, 1 + r/100⁴n। সেখানে পিটা নির্ণয় করেছিলাম, এখানে আয় নির্ণয় করব। তাহলে কি হবে? আই/পি এর মান দেওয়া রয়েছে 2000 টাকা, +1 × 1 + 10/100 2। তাহলে এটা কত হবে? 110/100 তার স্কোয়ার 0 0, তাহলে 121/100। একটা যদি এদিকে আনি বিয়োগ হবে, তাহলে কত হবে? 21/100, সেম আগের অঙ্কটার মতো। তাহলে I/2000 সমান 21/100, 0 0 0 0। তাহলে কত হবে? I সমান 21 × 20, মানে হচ্ছে 420 টাকা। ঠিক আছে, তাহলে আয়ের মান কত হবে? 420 টাকা। সেম ওই প্রশ্নটারেই দেওয়া রয়েছে। সেটাই কি দেওয়া ছিল? আয় দেওয়া ছিল এবং এখানে পি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে নেক্সট যে তোমাদের প্রশ্ন আজকে আর নেই, তো তোমাদের যদি ভিডিওগুলি বা তোমরা অঙ্কগুলি যদি বুঝতে পারছো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কারণ তোমাদের মাধ্যমিকে বিভিন্ন চ্যাপ্টার থেকে আমি প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। সব অধ্যায়গুলি থেকেই কী ধরনের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিকে আসবে সেগুলি আমি দেওয়ার চেষ্টা করব।